আসসালামু আলাইকুম দর্শক। আজকে তৈরি করছি সুজির পাকন পিঠা। এই পিঠার তৈরি করার টেকনিকটা একটু ভিন্ন রকম আর স্বাদও হবে অন্য পাকন পিঠার থেকে একটু ভিন্ন টাইপের। তো এটা ভেজানোর সাথে সাথেই আপনি খেতে পারবেন যে এক রাত্র ভিজিয়ে রাখতে হবে এরকম কিন্তু না। এখন এটা তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা, হাফ কাপ পরিমাণে সুজি, 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ, 1.5 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা কিন্তু এর থেকে বেশি দেয়া যাবে না। এখন এদিকে এই যে কাইটা আমি তৈরি করে নেব তার জন্য নিয়েছি 2 কাপ পরিমাণে পানি, স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। এখন আগে থেকে মেপে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে তারপরে কাইটা তৈরি করে নিতে হবে। আর এই তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। তেল দেওয়ার কারণে আপনার এই কাইটা কিন্তু একদমই মসৃণ হবে। আর যেমন মসৃণ হবে তেমন দেখতেও ভালো লাগবে আর পিঠাগুলো তৈরি যখন করবেন তখন ডিজাইনটাও খুব ভালো আসবে। তো নেড়েচেড়ে কাইটা তৈরি করে নিয়েছি। এখন এদিকে আমি কিচেন স্ল্যাবের উপরে নিয়ে তারপরে এটাকে মসৃণভাবে মেখে নেব। কারণ পাকন পিঠা তৈরির ক্ষেত্রে আপনি কাইটা যত মসৃণভাবে তৈরি করবেন আপনার পিঠার শেপ কিন্তু তত ভালো আসবে আর পিঠাটা খেতেও মজার হবে। এখানে চাইলে কিন্তু আপনারা একটি ডিমও ইউজ করতে পারবেন, তবে আমি ডিম ইউজ করছি না, এইভাবে করেই তৈরি করব। তো মসৃণ করে দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে করে এই কাইটা তৈরি করে নিয়েছি। এখন কিন্তু পিঠাগুলো তৈরি করে নেব। চাইলে একসাথে লেচিগুলো কেটে নিতে পারেন, সেক্ষেত্রে সবগুলো পিঠার সাইজ একই রকম হবে। হাতে একটু সামান্য তেল লাগিয়ে হাতের তালুতে এরকম গোল প্যারার মতো করে নিয়েছি। আর আজকের পিঠার ডিজাইনটা কিন্তু একদমই সহজ, চাইলে এটা যে কোনো চায়ের চামচ দিয়েও করে নিতে পারেন, তবে আমি শাঁসলি দিয়ে করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা সহজ। আমার চ্যানেলে বিভিন্ন রকম পিঠার রেসিপি দেয়া আছে, শীতের পিঠা পুলি। আপনারা চাইলে আমার চ্যানেলটি চেক করে নিতে পারেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমি আরও একটি পিঠার ডিজাইন দেখাবো। আমি আগেই কিন্তু বলছি যে আমি একদমই সিম্পল ডিজাইন আজকে আপনাদের সাথে শেয়ার করব। চাইলে আপনারা যে কোনো আকারের বা যে কোনো ডিজাইন কিন্তু এই পিঠার করে নিতে পারবেন। তো এখন একটি পাতার শেপ দিয়ে নেব একদমই সিম্পলভাবে। এই যে দেখেন, গোল করে তারপরে একটু সামান্য মাথা থেকেই লম্বা করে দেব। এরপর শাঁসলিটা দিয়ে লম্বালম্বিভাবে, আর শাঁসলিতে কিন্তু একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে আর লেগে আসবে না। এইভাবে করে নিতে পারেন, আবার চাইলে পাশ থেকে একটু ডিজাইনও করে দিতে পারেন, সেক্ষেত্রে দেখতে কিন্তু আরও একটু বেশি সুন্দর লাগবে, আকর্ষণীয়। তো এইভাবে করে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব, শুধুমাত্র 2টা ডিজাইনের পিঠা। তো সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, এখন তেলে ভেজে নেব। তো তেলটা কিন্তু একদমই হাই আঁচে গরম করে তারপর ভাজতে যাবেন না, সেক্ষেত্রে পিঠার কিন্তু উপর থেকে দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে, যেহেতু আমি সুজি দিয়ে পিঠাটা তৈরি করছি। তেলটা মিডিয়ামের থেকে একটু গরম করে তারপরে পিঠাগুলো দিয়ে দিতে হবে। এরপর মিডিয়াম টু লো আছে করে পিঠাগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই পিঠাগুলো কিন্তু সারা রাত ভিজিয়ে রাখতে হয় না, আপনি ভিজানোর সাথে সাথেই কিন্তু এটা 10 মিনিটের ভিতরে খেতে পারবেন। তো পিঠাগুলো আরেকটু কালার করে নেব, একটু লাল লাল করে ভেজে নিলেই দেখতে বেশি ভালো লাগে। তো এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন পিঠাগুলো তুলে নেব। তো এইভাবে করে আমি পরের ব্যাচ পিঠাও ভেজে নেব। আর এইদিকে পিঠা ভেজানোর জন্য দুধটা রেডি করে নেব। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি আর এখানে দিয়েছি 1/2 কাপের থেকে একটু বেশি আছে দুধ। আর ফ্লেভারের জন্য 2টা এলাচি আর এখানে 2টা দারচিনি ইউজ করছি। তো দুধটা আগে থেকেই জাল করা ছিল, তো বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি এটা গরুর দুধ দিয়ে পিঠেগুলো ভেজাবো, এটা খেতে অসম্ভব মজার হবে। দুধ জাল করা হয়ে গেছে, পিঠেগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন দুধের ভিতরে ভিজিয়ে দিতে হবে, কিন্তু দুধটা কুসুম গরম অবস্থায় থাকতে হবে। এরপর ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট পরে কিন্তু এই পিঠা খেতে পারবেন। তো আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করব এখন যে ভেতর থেকে কতটা নরম তুলতুলে হয়েছে, আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন।
আর আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। একবার হলেও এইভাবে এই পাকন পিঠাটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি মজার লাগবে আর ভালো লাগবে। তো দেখা হবে নতুন পর্বে, নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।